মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো। প্রতিদিন একই কাজ, একই ভুল, একই হতাশা। আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার, আপনি পরিবর্তন চান, কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন। আপনি কি প্রস্তুত? আপনি কি সত্যি মনে করেন আপনার জীবন এক মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে? যদি হ্যাঁ বলেন, তবে আগামী 4 মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আপনাকে এমন একটি 30 দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন। অধিকাংশ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায়, কিন্তু আমি আপনাকে 1 বছরের লক্ষ্য পূরণ করার জন্য বলছি না। আমি শুধু বলছি, নিজের জীবন থেকে একটা মাস আমাকে দিন, মাত্র একটা মাস। এই 30 দিন যদি আপনি আমার বলা পথ অনুসরণ করতে পারেন, তবে গ্যারান্টি দিচ্ছি আপনি আর কখনোই আগের মতো থাকতে পারবেন না। চ্যালেঞ্জটা হলো 1 মাস এভাবে চলে দেখুন। শুরুটা হবে সকালে। ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর স্ক্রোল করতে করতে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। এই 30 দিন আপনার জীবনে কোনো স্নুজ বাটন থাকবে না। প্রথম নিয়ম, ভোর 5টা বা 6টার মধ্যে উঠুন। কেন? কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করেন, তখন আপনি নিজেকে মানসিক দিক থেকে এক ধাপ এগিয়ে রাখেন। আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনি আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নকে বেশি মূল্য দেন। ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয়, প্রথম 30 মিনিট আপনার নিজের। হয়তো সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলে একটি স্নানের অভ্যাস। ঠান্ডা জলের ঝাপটা আপনার মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই আপনাকে একটি ছোট বিজয়ের স্বাদ দেয়। মনে রাখবেন, একটি সুশৃঙ্খল সকালই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে। দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য 3টি প্রধান লক্ষ্য লিখে ফেলুন, শুধু 3টি, যে লক্ষ্যগুলো পূরণ না করলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে। আপনার দিনকে উদ্দেশ্যহীনতা থেকে বাঁচানোর এটাই প্রথম ধাপ। আজকার জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? মনোযোগ। আমরা সবাই জানো এক ধরনের মনোযোগের ঘাটতি রোগে ভুগছি। প্রতি 10 মিনিট পর পর ফোনের নোটিফিকেশন চেক করা, অপ্রয়োজনীয় চ্যাট করা, এগুলো আপনার লক্ষ্য পূরণের গতিকে মেরে ফেলছে। এই 30 দিন আপনাকে ডিপ ওয়ার্কের অভ্যাস করতে হবে। এর মানে হলো আপনার কাজের সময় ফোনকে দূরে রাখুন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন। অন্তত 90 মিনিটের জন্য নিজেকে এমন এক পরিবেশে নিয়ে যান যেখানে কোনো প্রকার বাধা নেই, যেখানে আপনার মস্তিষ্ক শুধুমাত্র একটি কাজকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে। 9টা থেকে 5টার চাকরি হোক বা নিজের ব্যবসা, মনোযোগের এই তীব্রতা আপনাকে অন্যদের তুলনায় 5 গুণ বেশি ফল দেবে। যখন আপনার মন একাগ্র হবে, আপনার কাজও সর্বোচ্চ মানের হবে। মনে রাখবেন, কাজের পরিমাণ নয়, কাজের গুণমান আপনার সাফল্য নির্ধারণ করে। আমরা সবসময় বাইরে দৌড়াই, কিন্তু নিজের ভেতরের শব্দ শুনতে ভুলে যাই। আমাদের মন হাজারো চিন্তা আর দুশ্চিন্তার বাজারে পরিণত হয়েছে। এই 30 দিনের চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হল প্রতিদিন 10 মিনিট নীরবতা। সকালে বা রাতে যে কোনো সময় চোখ বন্ধ করুন। কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এটিকে মেডিটেশন বলুন বা নিছক নীরবতা। এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। আপনি নিজের দুর্বলতাগুলো দেখবেন, নিজের ভয়গুলোকে চিনতে পারবেন এবং আপনার লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে। একই সঙ্গে আপনার শরীরকে সঠিক জ্বালানি দিন। এই 1 মাস জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনিযুক্ত পানীয় সম্পূর্ণ বর্জন করুন, কারণ আপনার শরীরের স্বাস্থ্য আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে। যখন আপনার শরীর শক্তিশালী হবে, আপনার মনও হবে ধারালো। সুষম খাদ্য এবং সামান্য শরীরচর্চা এই 30 দিনের সাফল্যের ভিত্তি। স্বাস্থ্য এবং নীরবতা, এই দুটোই
আপনার মানসিক শক্তিকে চূড়ায় নিয়ে যাবে। আপনার সময় মূল্যবান। আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আপনার মনোযোগ এবং সময়। এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবেন না। এই 30 দিন আপনাকে অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শিখতে হবে। যেসব মানুষ শুধু আপনার শক্তি নষ্ট করে, তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন। যেসব আড্ডা বা আলোচনা আপনার জীবনে কোনো মূল্য যোগ করে না, তা এড়িয়ে চলুন। অলসভাবে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করা বন্ধ করুন। আপনি কন্টেন্ট কনজিউম করবেন না, আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন। আর সবচেয়ে বড় ভয়, ব্যর্থ হওয়ার ভয়। এই 1 মাস ভয়কে সঙ্গী করে কাজ করুন। ভয়কে এড়িয়ে যাবেন না, বরং কাজ করার মাধ্যমে তাকে অতিক্রম করুন। মনে রাখবেন, প্রত্যেক সফল ব্যক্তির জীবনেই ব্যর্থতা এসেছে। পার্থক্যটা হলো তারা ভয়ের কাছে হার মানেনি। 30 দিন ভয়ের পরোয়া না করে কাজ করে যান, ভয় আপনার কাছে আত্মসমর্পণ করবেই। এই তো মাত্র কয়েকটি মৌলিক নীতি। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? আপনি কি 1 মাস আপনার সমস্ত অজুহাতকে দূরে সরিয়ে রেখে আপনার জীবনের প্রতি সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত? ভাবুন, এই 30 দিন পর আপনি কেমন অনুভব করবেন? আপনি দেখবেন, যে কাজগুলো আগে পাহাড়ের মতো মনে হতো, তা এখন নিছকই ছোট পাথর। আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস এবং এক গভীর মানসিক শান্তি। যদি আপনি আজ এই সিদ্ধান্ত না নেন, তবে 1 মাস পর আপনি আবার ঠিক এই একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, আফসোস করবেন। তখন আপনার মনে হবে, ইস, যদি সেদিন শুরু করতাম। নিজেকে আর এই আফসোসের সুযোগ দেবেন না। পরিবর্তনের জন্য আগামী সোমবার বা নতুন মাসের অপেক্ষা করবেন না। পরিবর্তন শুরু হয় এখন থেকে। এই ভিডিওটি যদি আপনার মনে এক বিন্দুও আগুন জ্বালিয়ে থাকে, তবে অন্যদেরও জাগিয়ে তোলার দায়িত্ব আপনার। বার্তা: জীবন বদলানোর জন্য বিশাল কোনো বিপ্লবের দরকার নেই। ছোট ছোট অভ্যাস, ধারাবাহিক শৃঙ্খলা, এগুলোই আপনার নিয়তি বদলে দিতে যথেষ্ট। পরিবর্তন শুরু হয়ে গেছে, শুধু আপনাকে তা গ্রহণ করতে হবে। যদি আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হন, তাহলে কমেন্টে লিখুন, আমি শুরু করলাম। এই বার্তাটি আপনার সেই বন্ধু বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, যার জীবনে এমন পরিবর্তনের প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আপনার জীবন আপনার হাতে, আর জীবন বদলাতে 30 দিনই যথেষ্ট। এখনই শুরু করুন, প্রমাণ করুন আপনি পারেন।